মণিপুরে আটকে থাকা ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমান রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ বিরোধী দলনেতার। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। যে কোনো অঘটন ঘটার আগে মণিপুরে আটকে থাকা রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে সরকারকে। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। বক্তা রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মণিপুরে আটকে থাকা রাজ্যের ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মতামত ব্যক্ত করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা স্পষ্টই মণিপুরে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার লক্ষ্যে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরিষ্কার ভাষায় তিনি বলেন, মণিপুরে জাতি দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়েছে জেনেও রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত সদার্থক ভূমিকা নেওয়া হয়নি রাজ্যের শতাধিক ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার। এই রাজ্যের অনেকেই জানেন যে মণিপুরে জাতি দাঙ্গায় অনেক এলাকা এখন দাঙ্গার কবলে। আমাদের চিন্তা হচ্ছে আমাদের রাজ্যের more than 100 students. They are studying in different schools and colleges in Manipur. এবং তারা বিভিন্ন জায়গায় মণিপুরে অবস্থানরত। খবর পাওয়া যাচ্ছে যে সেখানে সেফটি এন্ড সিকিউরিটির অভাব বোধ করছে আমাদের ছেলেমেয়েরা, এবং in some hostels, in some colleges, ফুড সাপ্লাই না হওয়ার কারণে খাদ্যাভাব এটাও দেখা দিয়েছে। And in the last 1 week, মণিপুরে যে সময়টাতে এই কমিউনাল ভায়োলেন্সটা হয়, সেই দিন থেকে আজ অবধি এখন যে সময়টাতে আমি কথা বলছি, there is no response and reaction, any step taken by state government যে সেখানে stranded students তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে। এই ধরনের কোনো পদক্ষেপ আমার নজরে আসে। এদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও তোপ দাগেন বিরোধী দলনেতা। অভিযোগের সুর তুলে তিনি বলেন, বিগত দিনগুলোতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সর্বমোট 37টি চিঠি পাঠিয়েছিলেন তিনি। জনস্বার্থে এই চিঠিগুলো পাঠানো হলেও আশ্চর্যজনকভাবে একটি চিঠিরও প্রত্যুত্তর পাওয়া যায়নি, যা রীতিমতো রহস্যজনক। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি জানিয়েছেন। এ যাবৎ 37টা চিঠি বিরোধী দলের অফিস থেকে আমি বিরোধী দলনেতা হিসেবে জনস্বার্থে রাজ্যের বিভিন্ন দপ্তর, মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকগুলো চিঠি লিখেছি। এবং এটাও আমি বলতে ভুলব না যে এই সমস্ত চিঠির অ্যাকনোলেজমেন্ট, একটা চিঠিরও অ্যাকনোলেজমেন্ট আমি পেলাম না। আমার মনে আছে আমি যখন এমএলএ ছিলাম 2003-2008, সেই সময়কার যে সরকারকে আমি বিরোধী দলনেতা ছিলাম না, আমি বিরোধী একজন বিধায়ক ছিলাম। এনি লেটার we write to the ministers, any ministers, even the secretaries, তৎসময়ে কমিশনার পোস্টও ছিল যারা আজকে সেক্রেটারি। আই এম শিওর at that time it was known as commissioner. কমিশনারদের যখন আমরা চিঠি লিখি, at least they acknowledge our letter যে হ্যাঁ আপনার চিঠিটা পেয়েছি, এবং চিঠির পরিপ্রেক্ষিতে দপ্তর বা সরকার কি ভূমিকা গ্রহণ করেছে, পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে। রাজ্য সরকার মণিপুরে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে কেন এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। অপরদিকে সরকার পক্ষ দাবি করছেন যে মণিপুরে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে সব ধরনের সম্ভব প্রচেষ্টা চালিয়েছেন তারা। এখন দেখার সরকার পক্ষ যা দাবি করছেন আর বিরোধী দলনেতা যা অভিযোগ করছেন তার মধ্যে কার কথার বাস্তব রূপ বেরিয়ে আসে জনসমক্ষে। মূলত কবে নাগাদ মণিপুরে আটকে থাকা ছাত্রছাত্রীরা অক্ষত অবস্থায় ফিরে আসে রাজ্যে, তার উপরে নির্ভর করছে সবকিছু। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।